ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার অন্য একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য খুব টেস্টি একদম রেস্টুরেন্ট স্টাইলের মিক্স চাউমিন রেসিপি নিয়ে এসেছি। নর্মালি আপনারা এগ চাউমিন, চিকেন চাউমিন, ভেজ চাউমিন খেয়েছেন, তো আজকে আমি সব কিছু মিক্স করে একদম কম্বো রেসিপি নিয়ে এসেছি, একদম পুরো মিল রেসিপি। দেখতে থাকুন। এর জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, সয়াবিন সেদ্ধ করে নিয়েছি, ডিম, পনির নিয়েছি, সবজির মধ্যে টমেটো, ক্যাপসিকাম, গাজর, আলু, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, লাগছে হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর নিয়েছি একটু চিকেন মশলা। তো দেখতে থাকুন। আর এদিকে চাউমিন তো নিয়ে নিয়েছি 2 প্যাকেট। প্রথমে একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 4 চামচ মতো সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম পনিরটা। প্রথমে কিন্তু পনিরটা হালকা করে ভেজে নিতে হবে, তবে আমি কিন্তু পনিরে কোনো নুন দেইনি, তো সেটাই আমি বলছি যে নুন ছাড়াই কিন্তু পনিরটা একদম হালকা করে আমি ভেজে নিলাম। নিয়ে এইবার এই তেলেই আমি কিন্তু সয়াবিনটা দিয়ে দিলাম। তো সয়াবিনটা দিয়ে একটুখানি ভালো করে হালকা করে একটু হলুদ নুন দিয়ে আমি কিন্তু ভেজে নেব। তো সয়াবিনটা দিয়ে দেখুন বন্ধুরা, আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। তা এবার আমি উপর থেকে একটু সামান্য নুন দিয়ে দিলাম, আর সামান্য একটুখানি হলুদ দিয়েছি। খুব বেশি কিন্তু হলুদ আপনারা ইউজ করবেন না, খুব বেশি হলুদ ইউজ করলে কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যাবে সব কিছুতে। সেই জন্য আমি সামান্য হলুদ দিয়ে, সামান্য নুন দিয়ে কিন্তু আমি সয়াবিনটা দেখুন 5 মিনিট মতো ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে। এবার সয়াবিনটা তুলে নেব। সয়াবিনটা তুলে নিয়ে এবার এখানে সব ভেজিসগুলো আমি ভেজে নেব, যার জন্য ওই তেলে এখানটায় আমি কি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি ঝালের জন্য আমি এখানটা দিয়ে দিব এরপরে লঙ্কা কুচি। তো আপনারা লঙ্কাটা যারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দেবেন। 2-3 মিনিট ভাজার পর পেঁয়াজটা দেখুন হালকা ভাজা ভাজা হয়েছে। এখানে আমি সামান্য নুন দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আরও 2-3 মিনিট ভাজার পর ফিরে এলাম। এবার এখানে সবগুলো ভেজিস আমি দিয়ে দিলাম, মানে লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, আলু, গাজর, টমেটো সব কিছু দিলাম। আর আপনাদের যদি অন্য কোনো ভেজিস পছন্দ হয়, যেরকম অন্যান্য সবজি, ফুলকপি, বাঁধাকপি, যা যা পছন্দ হয়, বিনস, সব কিছু আপনারা দিতেই পারেন। তো দেখুন বন্ধুরা, আমি সব কিছু সবজি দিয়ে 2-3 মিনিট নেড়ে চেড়ে ফিরে এলাম। দেখুন হালকা হালকা কিন্তু কালার চেঞ্জ হয়েছে, মানে অল্প অল্প কিন্তু ভাজা শুরু হয়েছে। আরও 5 মিনিট ভাজার পর ফিরে এলাম বন্ধুরা। দেখুন আর একটু কিন্তু ভাজা ভাজা মতো হয়ে এসেছে, তবে সবজিটা কিন্তু এইভাবে ভেজে ভেজেই সেদ্ধ করতে হবে, কোনো প্রকার জল কিন্তু আমি ইউজ করব না। আরও 3-4 মিনিট ভাজার পর বন্ধুরা দেখুন সবজিটা কিন্তু আমার অনেকটা নরম হয়ে এসেছে, সবজি ভাজা অলরেডি হয়ে গেছে। এবার সবজিটাকে নামিয়ে নেব। সবজিটাকে নামিয়ে নিয়ে কড়াইয়ে যে তেল ছিল সেই তেলেই কিন্তু আমি ডিমটাকে একটা বাটিতে ঘুটে দিয়ে দিলাম। তো ডিমটা দিয়ে আমি কিন্তু এটাকে ডিমের ভুজিয়া করব না, ডিমের ভুজিয়া করলে কিন্তু পরিমাণে কমে যায়। তা সেই জন্য আমি ডিমটাকে দেখুন এইভাবে কিন্তু ছড়িয়ে দিচ্ছি, পুরোটা দেখুন একদম অমলেটের মতো, দেখতে পাচ্ছেন তো। এইবার এটাকে আস্তে আস্তে অমলেটের মতো পেঁচিয়ে এটাকে তুলে নেব, আর তারপর একদম লম্বা লম্বা করে ছুরি দিয়ে কেটে নেব। ওইভাবে করলে না পরিমাণ কিন্তু অনেকটা বেড়ে যায়। আর তারপর দেখুন এই তেলের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি যে চিকেনটা আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেই চিকেনটাকে। এবার চিকেনটা দিয়ে একটুখানি তেলের মধ্যে প্রথমে ভাজা ভাজা করে নিতে হবে। আর এই সময় কিন্তু একেবারে লো ফ্লেম রাখবেন, তাহলে ভালো হবে, না হলে কিন্তু চিকেনটা আবার পোড়া পোড়া হয়ে যেতে পারে। এখানে সামান্য হলুদ দিয়ে দিলাম, তো একটুখানি নুনও কিন্তু অলরেডি আমি দিয়ে দিয়েছি উপর থেকে। তো হলুদ নুন দিয়ে চিকেনটাকে খুব সুন্দর করে একটু হালকা করে ভাজা ভাজা করে নিতে হবে। তো আমি 2 মিনিট পর ফিরে আসি তোমাদের সামনে। 2 মিনিট পর দেখো বন্ধুরা, চিকেনটা কিন্তু হালকা হালকা ভাজা ভাজা কালার এসেছে, দেখতেই পাচ্ছ। এবার আস্তে আস্তে সব মশলা অ্যাড করব। তার মধ্যে ফার্স্ট দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা। তো এরপরে আমি এখানটায় দিয়ে দিচ্ছি আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি যত শুকনো মশলা গুঁড়ো ছিল সব কিছু শুকনো মশলা, মানে জিরে, ধনে, তারপর হচ্ছে ম্যাগি মশলা, চিকেন মশলা অলরেডি কিন্তু আমি দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে কিন্তু ভালো করে চিকেনটাকে আমি 5 মিনিট ধরে একটুখানি ফ্রাই করে ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন 5 মিনিট বাদে চিকেনটা কিন্তু একটু ফ্রাই টাইপের হয়ে গেছে আমার। তো এবার আর একটুখানি ভালো করে কষাতে হবে যাতে করে চিকেনের গন্ধ, মানে মশলার কাঁচা গন্ধ কেটে যায়। এইবার দেখুন মশলাটা যেহেতু শুকিয়ে গেছিলো, সেই জন্য আমি সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো 5 মিনিট কষানোর পর দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে কালারটা। তো এবার কিন্তু আমি চিকেনটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওই কড়াই ধুয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম জল, আর 1 চামচ মতো নুন, আর ওপর থেকে 4-5 ফোঁটা দিয়ে দিলাম সাদা তেল। এইবারে আমি কিন্তু 2 প্যাকেট চাউমিন এর মধ্যে দিয়ে দিলাম। আর চাউমিন সেদ্ধ কিন্তু একদম খেয়াল করে করতে হবে বন্ধুরা। আমি তেল দিলাম কারণ হচ্ছে
তেল দিলে চাউমিনটা কখনোই গায়ে গায়ে লাগবে না। তো আর জল ফোটার পরে কিন্তু আমি চাউমিনটা দিয়েছি। দেখুন বন্ধুরা 2 মিনিট নাড়াচাড়ার পরেই কিন্তু চাউমিনটা আমার হয়ে গেছে। মানে 80% কুক করবো, 100% কুক কিন্তু করা যাবে না। এরপর এরকম একটা ছাঁকনির মধ্যে আমি চাউমিনটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে ঠান্ডা জল আপনাদের দিয়ে দিতে হবে। আর এদিকে চাউমিনটা আমি ঠান্ডা হতে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দিয়েছি তেল। অলরেডি চাউমিনটা আমি ঠান্ডা করে নিয়েছি। তো 10 মিনিট আমার চাউমিন ঠান্ডা হয়ে গেছে, আর কড়াইতে দিয়ে দিলাম এভাবে তেল, তার মধ্যে চাউমিনটা যদি ঠান্ডা না করে নাও বন্ধুরা তাহলে কিন্তু আবার গলে যেতে পারে। সেই জন্য চাউমিনটা কিন্তু 10-15 মিনিট ফ্যানের তলে দিয়ে ঠান্ডা করে নিও, যেটা আমি করে নিয়েছি। তো এবার দেখো বন্ধুরা চাউমিনটা দিয়ে খুব সুন্দর করে হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে, নাহলে এত সরু চাউমিন ইউজ করেছি কেটে যেতে পারে, আর যদি ভেঙে যায় তাহলে কিন্তু ভালোই লাগে না একেবারেই। তো এভাবে দেখো বন্ধুরা আমি কিন্তু খুব হালকা হাতে আমি আস্তে আস্তে করে এভাবে করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবারে কিন্তু আমি আস্তে আস্তে সসগুলো ইউজ করব। সসের মধ্যে এখানে হাফ চামচ ডার্ক সয়া সস, 1 চামচ গ্রিন চিলি সস, আর 2 চামচ মতো আমি টমেটো কেচাপ অ্যাড করে দিলাম। তো সব সস দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আস্তে আস্তে করে চাউমিনটাকে এভাবে কি নেড়ে চেড়ে ভাজতে হবে। মানে জোরে জোরে কিন্তু নাড়া যাবে না, জোরে নাড়লে আবারও বলছি একেবারে কেটে যেতে পারে। আর চাউমিনটা যদি একদম ঝুড়ি ঝুড়ি হয়ে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না। সেই জন্য খুব হালকা হাতে কিন্তু এইভাবে আস্তে আস্তে করে ছড়িয়ে ছড়িয়ে নাড়তে হবে, যাতে করে চাউমিনগুলো না কাটে। এইবার কিন্তু আমি হাফ চামচ নুন ওপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিলাম, কারণ সব কিছুতে হালকা নুন দেওয়া আছে, চাউমিনটাও সামান্য নুন দিয়ে সেদ্ধ করেছি। তো নুনটা দেখে তোমরা কিন্তু নুনটা ইউজ করবে যে কতটা লাগতে পারে। তো বন্ধুরা দেখো নুনটা দেওয়ার পরেও কিন্তু খুব সুন্দর করে ওপর থেকে মিক্স করে নিলাম। এবার আস্তে আস্তে ওপর থেকে কী দিয়ে দিলাম বলো তো বন্ধুরা, ডিমটাকে লম্বা লম্বা কেটেছিলাম সেই ডিম, সয়াবিন, তারপরে দিয়ে দিলাম সবজি। তো দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে সব কিছুর সঙ্গে মানে চাউমিনের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশে যায়। আর যদি ভালোভাবে না মেশাও না বন্ধুরা তাহলে একেবারেই টেস্ট হবে না। তো দেখো সব কিছু দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে চাউমিনটাকে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এইবার ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। তা পনির দিয়েও কিন্তু আবারও খুব ভালো করে এইভাবে কিন্তু একটু নাড়াচাড়া করে আমাদের মিশাতে লাগবে। আর এইবার দিয়ে দিচ্ছি বাকি জিনিসটা, সেটা হচ্ছে কি বলো তো, এই যে তৈরি করে রাখা চিকেন। এইবার চিকেনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে চিকেন পনির সব কিছু চাউমিনের সঙ্গে ভালো মেশাতে হবে। তো দেখো বন্ধুরা আমি কিন্তু খুব হালকা হাতে কিন্তু চাউমিনের সঙ্গে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো ফিরে আসি 2-3 মিনিট বাদে। 2-3 মিনিট বাদে বন্ধুরা দেখো চাউমিন কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, আর সব কিছু কিন্তু খুব সুন্দর করে মিক্স হয়ে গেছে। এবার শুধুমাত্র সার্ভ করার পালা। নিয়ে আসছি সার্ভ করে। দেখো বন্ধুরা আমি এভাবে সার্ভ করে নিচ্ছি, আর ওপর থেকে একটু টমেটো সস দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ তো বন্ধুরা, লাল, সবুজ, হলুদ, মানে বিভিন্ন কালারের, দেখতে কিন্তু জাস্ট ওয়াও লাগছে, অসাম লাগছে। আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত হয়েছিল রেসিপিটা। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব বন্ধুরা তোমরা আমার এই ভিডিওটা একদম স্কিপ না করে তোমরা দেখো। আর আমি যেভাবে বলেছি বন্ধুরা তোমরা সেইভাবে একবার এই মিক্স চাউমিনটা টেস্ট করে দেখো। আমি বলবো দোকানে খেতে যাওয়ার কথা তোমরা ভুলেই যাবে বন্ধুরা, এত টেস্ট হয়। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে কিন্তু আরও বেশি করে কমেন্ট করে জানিও। তোমাদের কী ধরনের ভিডিও চাই সেটাও জানিও। আরও বেশি করে সবার কাছে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।